নমস্কার। সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এসএসসি 2016 মামলা, একটা রায় ঘোষণা, যোগ্য শিক্ষক শিক্ষিকাদের সামনে একটা অন্ধকার নেমে আসা এবং সেখান থেকে আমরা যারা স্বচ্ছতার সাথে নিয়োগের দাবি করছিলাম, যোগ্যদের নিয়োগের দাবি করছিলাম, তারা ঠিক করেছি যে যোগ্য মানুষদের জন্য, যোগ্য শিক্ষক শিক্ষিকা যারা চাকরি করছেন তাদের অধিকার রক্ষা করতে, যেসব ছেলে মেয়ে যোগ্য হয়েও রাস্তার ধারে বসে আছেন তাদেরকে নিয়োগের ব্যবস্থা দিতে আমরা সুপ্রিম কোর্টে এসএলপি ফাইল করব। সেই অনুযায়ী আমাদের পথ চলা শুরু হয়। আজকে দিল্লিতে আমাদের 3 প্রতিনিধি ওখানে আছেন। আমাদের আইনজীবীরা মামলার ফাইল রেডি করছেন, কাজ চলছে খুব দ্রুত গতিতে। আগামী সোমবার দিন শুনানি আছে। আশা করি যে সোমবার দিনেই আমাদের ফাইল হবে এবং শুনানিতে আমাদের পক্ষরা থাকবেন। আমরা যে বিষয়টাকে মূলত ফোকাস করেছি, যে আমাদের যারা পিটিশনার আছেন, আমরা বাছাই করে পিটিশনার নিয়েছি, তাদের কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। তারা কেউ সাদা ওএমআরের শিক্ষক শিক্ষিকা নন বা শিক্ষাকর্মী নন, তাদের কারোর র্যাঙ্ক জাম্প নেই, তাদের কারোর বিরুদ্ধে মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে নিযুক্ত হয়েছেন সেরকম কোনো অভিযোগ নেই, তাদের কারোর বিরুদ্ধে তদন্তকারী সংস্থা সিবিআই বলুন, যারা পিটিশন করেছেন তাদের বলুন, পর্ষদ বলুন, কারোর কোনো অভিযোগ নেই। সুতরাং আমাদের বক্তব্য থাকবে সুপ্রিম কোর্টে যে আমাদেরকে এই যে আইনগত ঝামেলা চলছে সেখান থেকে আমাদেরকে মুক্তি দেওয়া হোক। এরপরে চাকরিতে কারা থাকবেন না থাকবেন সেসব নিয়ে আমরা কিছু বলতে পারি না। এই কারণে বলতে পারি না যে আমরা যেহেতু নিয়োগকর্তা নই, আমরা সুপ্রিম কোর্টের কাছে গিয়ে আমরা নিজেদের কথাটাকে বলতে পারি যে আমরা নিজেদের যোগ্যতার প্রমাণ দেওয়া ছাড়া আর কোনো দুর্নীতির সাথে 2016 প্যানেলের সাথে যুক্ত থাকিনি। আমরা কোনো দুর্নীতি করে চাকরি পাইনি, আমরা নিজেদের যোগ্যতায় চাকরি পেয়েছি। আমাদের যোগ্যতা নিয়ে যদি কারোর প্রশ্ন থেকে থাকে, যে দাবি আমরা সুপ্রিম কোর্টে করছি যে আমরা কোনো রকম অসৎ উপায় অবলম্বন করিনি, তাহলে তারা চ্যালেঞ্জ করতে পারেন। কিন্তু কে থাকবেন না থাকবেন, কে হবে না হবে, সেসব তদন্তকারী সংস্থা, কোর্ট এবং অন্যরা বিচার করবেন। কিন্তু এই লিটিগেশন থেকে যেন আমাদেরকে মুক্তি দেওয়া হয়, আমাদের এই কথা সুপ্রিম কোর্টের কাছে তুলে ধরবেন প্রখ্যাত আইনজীবী মুকুল রোহতেগি। আমরা ফাইনাল করেছি, মুকুল রোহতেগি আমাদের হয়ে, হ্যাঁ ঠিকই শুনছেন, মুকুল রোহতেগি আমাদের আমাদের পিটিশনারদের বলছি এবং যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদেরকে বলছি যে আপনাদের হয়ে আপনাদের অধিকার রক্ষার কাজটা সুপ্রিম কোর্টে মুকুল রোহতেগি করবেন। যদিও আমাদের পিটিশনারের সংখ্যা যে খুব বেশি তাও নয়, আমরা চাইব যে সকলে এগিয়ে আসুন, আমাদের সহযোগিতা করুন। এই রাজ্যের এসএসসি 2016 প্যানেলের যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের অধিকার রক্ষার জন্য সংগ্রামী যৌথ মঞ্চ আশা করি যে পথে চলছে তাতে আমাদের ভালোই হবে। ভালো থাকবেন সকলে, সাথে থাকুন। কানেকশনটা খুবই সুন্দর দেখাচ্ছে।